যে প্রধান তার কাছ থেকে, অফ দা প্যাক দলের, প্যাক মানে দল। জঙ্গলের প্রাণীরা কেউ থাকে দল নিয়ে থাকে, বলছে তারা শুধুমাত্র দলের প্রধানের কাছ থেকে কি নেয়, আদেশ নেয়। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রিট অ্যানিমাল, কোনো দৌড়াঘাটা প্রাণীর কাছ থেকে নয়। দ্য ম্যান দ্য ম্যানস কার্ড ইজ আওয়ার্স, সেই মানুষের শাবকটি বা ছেলেটি হচ্ছে আমাদের। দ্য টাইগার্স রোর, বাঘের গর্জনটি ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, সে বাঘের যে দীর্ঘ গর্জন, তীক্ষ্ণ গর্জনটা যেন পুরো গুহাটাকে ঘুরিয়ে তুললো। মাদার উলফ শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাজ, আর মা নেকড়ে চলো কেঁপে উঠে নিজেকে আলাদা করলো কাছ থেকে, তার ছেলেদের কাছ থেকে। অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, লাফিয়ে চলে গেল কোন দিকে, আগের দিকে চলে গেল। হার আইস ওয়ার লাইক টু গ্রিন মুনস, তার চোখগুলো, হার আইস তার চোখ দুটি, ওয়ার ছিল লাইক টু গ্রিন মুনস দুটো সবুজ চাঁদের মতো। ইন দ্য ডার্কনেস, অন্ধকারে, তাহলে অন্ধকারে চোখগুলো কেমন দেখতে লাগছিল, সবুজ চাঁদের মতো। ফেসিং দ্য ব্লেজিং আইস অফ দ্য টাইগার, আর সেই যে বাঘটি যার চোখগুলো জ্বলজ্বল করছিল তার মুখোমুখি হলো গিয়ে কে, মাদার উলফ। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, শের খান হতে পারে বাবা নেকড়ের মুখোমুখি কখনো হয়েছিল, বাট কিন্তু হি কুড নট স্ট্যান্ড আপ, সে কখনো দাঁড়ায়নি আগেনস্ট মাদার উলফ, মা নেকড়ের বিরুদ্ধে বা মুখোমুখি কখনো সে দাঁড়ায়নি এর আগে। হি নিউ দ্যাট, সে জানতো যে হোয়ার সি স্টুড, যেখানে সে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, সে বলতে এখানে কে, মাদার উলফ। তাহলে শের খান কি বুঝে গেছিল, যেখানে সে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বা সে মানে এখানে কে, মাদার উলফ দাঁড়িয়ে আছে। সি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, সেই যে তার বাড়ি যেহেতু সেটা, তো সেখানে সে সমস্ত রকম কি পাবে, সুযোগ সুবিধাটা পাবে। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং সে এখানে তার সঙ্গে লড়াই করে কি চায় না, মৃত্যুকে বরণ করতে চায় না। সো সেজন্য হি ব্যাক আউট অফ দ্য কেভ মাউথ, সে গুহার মুখ থেকে পিছন ফিরে এলো, গ্রাউলিং, গর্জন করতে করতে। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, ওই শের খান সত্য কথাই বলেছে। সেড ফাদার উলফ, বাবা নেগড়ে বললেন বা বললো, হ্যাঁ, দ্য কাপ মাস্ট বি শোন, ছেলেটিকে অবশ্যই দেখানো উচিত, টু দ্য প্যাক, কোথায়, দলের কাছে। উইল ইউ স্টিল গিভ হিম, তুমি কি বলছো এখন গায়ে রাখবে? তখন মাদার বলছি অ্যাবসলিউটলি, নিশ্চয়, আই উইল কিপ হিম, আমি তাকে রাখবো। সেড মাদার উলফ, মা নেকড়ে বললো। লাই স্টিল লিটল ফ্রগ ফর ইউ মুগলি, ফর মুগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ, বলছে মুগলি আমি তোমাকে কিন্তু ছোট্ট একটা ব্যাং বলেই রাখবো। There was no না কোথায় গেল, হ্যাঁ, who speaks for the club, কোথায় গেল, হারিয়ে গেল। হ্যাঁ, the time will come, ওই সময় আসবে, when you will hunt, যখন তুমি তাড়া করবে শের খান, তাকে, শের খানকে, as he has hunted you, ঠিক যেভাবে তোমাকে ও তাড়া করেছে। আকেলা দ্য গ্রেট, আকেলা সে বড়, গ্রেট রঙের, লোন উলফ একাকী একটা, নেগড়ে হু লিড অল দ্য প্যাক, যে চালনা করে পুরো দলটাকে, বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, কি দিয়ে, ক্ষমতা দিয়ে এবং তার বুদ্ধি দিয়ে। সে কি করছিল, লে আউট, শুয়েছিল এট ফুল লেন্থ, ফুল মানে কি, পরিপূর্ণ, লেন্থ মানে কি, লম্বা, পুরো লম্বা হয়েছে শুয়েছিল। অন হিজ রক, পাথরের উপরে, তার পাথরের উপর। কি বলছে, হু স্পিক্স ফর দ্য কাপ, এই মানুষের ছাবকটির জন্য কে বলবে, সে আকেলা, আকেলা বললো। এমং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, এই মুক্ত মানুষের মধ্যে কে বলতে চাও, কে বলবে। দেয়ার ওয়াজ নো আনসার, সেখানে কোনো উত্তর ছিল না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট হি নিউ would be her last fight if things came to fighting, দেখো মাদার উলফ গট রেডি, মা নেকড়ে রেডি ছিল, প্রস্তুত ছিল, for what she knew would be her last fight if things come to fighting, কারণ সে রেডি ছিল কি জন্য, সে ভেবে নিচ্ছিল যে যদি ভালোভাবে কোনোদিন আদায় করতে না পারে দ্রুত করে করবো আদায় করবো, তার জন্য সে রেডিও ছিল, কারণ লড়াই করে আদায় করার জন্য সে কিন্তু রেডি ছিল। লড়াই বলতে কি বলতো এখানে, এই যে মানুষের বাচ্চাটাকে সে নিজেকে রাখতে চাইছে, যদি দলের অন্য কেউ মেনে না নেয় তার জন্য সে কি ছিল, লড়াই করতে আজ ছিল, সবার লড়াই করে হলো আমি এই ছেলেটাকে নিজের কাছে রাখবো, তার জন্য সে রেডি ছিল। দেন
দ্য অনলি আদার ক্রিয়েচার, তারপর শুধুমাত্র অন্য একটা প্রাণী হু ইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল, সেই দলে যাকে অনুমতি দেওয়া হয়তো থাকার জন্য, ওয়াজ ছিল বালু দ্য বিয়ার, ছিল বালু সেই ভাল্লুকটি। হি রোজ আপন হিজ হ্যান্ডস হেড অ্যান্ড গ্রান্টেড, সে তার মাথাটা দল থেকে তুল্য বলতে এমন ঘনফট করে আওয়াজ করেছিল, কি বলেছিল? বলছে আই স্পিক্স ফর দ্য ম্যানস কাপ, আমি সেই মানুষের বাচ্চাদের জন্য বলবো। লেট হিম রান উইথ দ্য ব্যাক, তাকে দৌড়াতে দাও আমাদের দলের সাথে। and be entered with the others, এবং অন্যদের সাথে ওকে দলেতে ঢুকতে দাও। I myself will teach him, আমি নিজে তাকে সবকিছু ভালো করে কি করবো? শিখিয়ে পড়িয়ে দেবো।